কিছুদিন আগেই এই জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী নেতৃত্ব দানকারী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আমাদের ভাইদেরকে ক্লিন করা হয়েছে, গুপ্ত হত্যা করা হচ্ছে, সবাইকে টার্গেটিং করা হচ্ছে। এখানে আজকে আমি দাঁড়িয়ে আছি আমার জীবনের নিরাপত্তা চেয়ে। আপনারা যারা উপদেষ্টায় বসে আছেন তারা তো দিব্যি প্রশাসনের প্রটোকল নিচ্ছেন, কিন্তু আপনারা কি চিন্তা করেছেন যে আমরা যারা এই আন্দোলনে রাজপথে অংশগ্রহণ করেছি, নেতৃত্ব দিয়েছি, আমাদের কি হবে? এই যে আওয়ামী লীগকে আপনারা এখনো বিচার করতে পারছেন না, যারা মাঠ পর্যায়ে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগকে যারা সমর্থন দিয়েছে, যারা ওয়ার্ড কাউন্সিলর ছিল, যারা আওয়ামী লীগের প্রতিটা পদে ছিল, এরা কেউ ভালো হয় নাই। আমরা দেখছি একটি মহল এই পায়তারা করছে তাদেরকে পুনর্বাসনের জন্য, এবং উপদেষ্টাদের সাথে তাদের ওঠা বসা দেখা যাচ্ছে। আমাদের মধ্যে প্রশ্ন, উপদেষ্টারা কি করছে? যদি আপনারা ব্যর্থ হন, বলে দেন আমরা বিপ্লবী সরকার গঠন করতে বাধ্য হব। কোন ছেলেবেলে খেলা নয়। আমরা নিজের জীবনকে বাজি রেখে রাজপথ আন্দোলন করেছি। সেই আন্দোলন যদি আবার ফিরে আনতে হয়, আমরা প্রস্তুত ছিলাম, এখনো প্রস্তুত আছি। সেই 22 তারিখ আমাকে পাক হানাদার বাহিনীর মতো ঘরের পিছন থেকে আমার মোবাইল ফোন ট্র্যাকিং করে আমাকে তুলে নিয়ে যাওয়া হয়, আমাকে জেলে ভরে রাখা হয়। তোমার মধ্যে 16টা দিন আমার কেটেছে। আমাদেরকে রুম থেকে বের হতে দেওয়া হতো না, আমাদেরকে জেলের মধ্যে অবরুদ্ধ করে রাখা হতো, আলাদাভাবে সেলের মধ্যে রাখা হতো। সেই দিন আমরা ভুলে যাই নাই। রাজপথে যেই কদিন ছিলাম আমি আমার বাসায় থাকতে পারি নাই। আওয়ামী লীগের দোসররা আমার বাসায় হুমকি দিয়েছিল এলাকায় যাতে আমাকে না দেখতে পারে। আমি বাসায় থাকতে পারিনি, একদিন একাই যাচ্ছিলাম, রাতটাই ঘুমিয়েছি। আপনারা বিশ্বাস করবেন না, হাতির ঝিলে আমি ঘুমিয়েছি একটি রাত, শুধুমাত্র জীবনের নিরাপত্তার জন্য। এইভাবে করে আন্দোলন করেছি এই ছেলেখেলা দেখার জন্য না। বাইরেকে স্পষ্ট কথা, আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত কোন আওয়ামী লীগের পুনর্বাসন হবে না। যদি কোন উপদেষ্টা এই দুঃসাহস করেন, আপনাদেরকে সম্মানের সাথে বলছি, আপনারা পথ ছেড়ে দেন। আওয়ামী লীগের রাজনীতি করেন, রয়ের এজেন্ট হয়েন না। বাংলার মানুষ ইন্ডিয়ার দাবিদারি করবে না। সেই ভাসানী সাহেব বলে গেছিলেন আমরা দিল্লির জিঞ্জির ভঙ্গ করেছি, দিল্লির দাসত্ব করতে না। একই কথাই তরুণ প্রজন্ম বলছে, এই দিল্লি কখনো বাংলাদেশের ভালো চায় না। তো আমাদের স্পষ্ট কথা, আমাদের জীবন রক্ষার্থে যদি আর একবার রাজপথে নামতে হয়, আমরা নামতে প্রস্তুত আছি, কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। ধন্যবাদ সবাইকে আগামী দিনের রাজপথ অংশগ্রহণের জন্য প্রস্তুত থাকার জন্য আহ্বান করে আজকের মতো এখানে শেষ করছি। বাংলাদেশ জনপথ অফিসিয়াল পেজের সঙ্গে থাকুন, লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে সংবাদটি অন্যের কাছে পৌঁছে দিন। কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনাদের মতামত। ধন্যবাদ বাংলাদেশ জনপথ অফিসিয়াল পেজের সাথে থাকার জন্য।